মুস্তাফিজ ইস্যুর পর আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা বাংলাদেশের। শেষ পর্যন্ত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে কড়া অবস্থান নিল বাংলাদেশ। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলের আসন্ন মৌসুমের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশনার পর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়া হয়। বিষয়টি ঘিরে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার মধ্যেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত এলো। সোমবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পেছনে কোনো কারণ জানানো হয়নি, যা বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভ ও মানসিক আঘাতের সৃষ্টি করেছে। সহকারী সচিব মোহাম্মদ ফিরোজ খান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিটি রাষ্ট্রীয় বেতার সংস্থা বাংলাদেশ বেতার সহ দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে আইপিএল ম্যাচগুলোর সম্প্রচার বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় স্বার্থ ও দেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজুরের মতো একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না, এমন মনোভাব থেকেই এই পদক্ষেপ। রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত এক মতবিনিময় সভায় আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার এর আইনি ভিত্তি পর্যালোচনা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে শনিবার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানান। আইপিএল সম্প্রচার নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত ব্যাখ্যা ও পরবর্তী করণীয় সম্পর্কে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।